হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো। স্ক্রিনে দেখে বুঝতেই পারছো আজ আমি কি রেসিপি দিব। এখানে আমি 5টা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি এভাবে কড়াইতে হালকা তেল দিয়ে ভেজে নেব। আমি ডিম দেওয়ার পরে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে তেলটা দিয়ে দিচ্ছি, যাতে করে চারপাশের ডিমগুলো ভালোভাবে উঠে যায়। ডিম যখন কড়াই থেকে ছেড়ে দেবে তখন আমি এটাকে এভাবে উল্টে ভাঁজ করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আরেকটু ব্যাটার, ডিমের ব্যাটার। আমি আরেকটু তেল এভাবে ছড়িয়ে দিলাম। এখন এটাকেও এভাবে ভাঁজ করে আমি ভেজে নেব। আমার বাটিতে আরেকটু অবশিষ্ট ডিমের ব্যাটার রয়েছে, আমি সেটুকুও ভেজে নেব। এখন দেখো আমি এটাকেও এভাবে করে ভেজে নিচ্ছি। এটা উল্টাতে একটু অসুবিধা হচ্ছে। দেখো উল্টে পাল্টে আমি এভাবে 3টা ভেজে নিলাম। এখন ওই কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। এখন এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আমি ওখানে দিয়ে দিয়েছি জিরে, তারপরে এলাচ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। এটাকে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে নিলাম, মশলাগুলো পুড়ে যাচ্ছিল জন্য। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি এখানে আরেকটু পানি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেব রসুন বাটা। তারপরে একটু এভাবে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট করে রাখা। টমেটো পেস্টগুলো এখানে আমি দিয়ে দিলাম। এবার মশলাগুলো নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবে নেড়ে দিতে হবে, না হলে নিচটা লেগে যাবে। আমি এখানে অফ ক্যামেরায় একটি রসুন কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। রসুন পেস্ট আমার কাছে কম মনে হয়েছিল জন্য আমি একটা রসুন আবার কুচিয়ে দিয়ে দিলাম। আলুটা কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দেওয়ার পরে আমি এখানে ডিমগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে এখন এখানে দিয়ে দেব। সবগুলো টুকরা আমি এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর মাঝে মাঝে এভাবে ঢাকনা তুলে একটু নেড়ে দিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। এভাবে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ এভাবে রান্না করার পরে
ঝোলটা যখন শুকিয়ে আসবে এ পর্যায়ে আমি ঢাকনা তুলে দেখব। আমি ঝোলটা প্রায় এরকমই রেখে দিব। আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো একটু অ্যাড করে দেব। ভাজা জিরে গুঁড়োটা এভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করব অল্প আঁচে। কম বেশি ডিম রান্না সকলেই জানে, কিন্তু আমি এভাবে রান্না করি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। কেমন হলো কমেন্ট করে জানাবেন। আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।